হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে রাষ্ট্রবিজ্ঞান অনার্সের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের প্রথম সেমিস্টারে CC2 পেপারে সাপ্লি আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের CC2 পেপারের সাপ্লির সাজেশান নিয়ে আলোচনা করব। দেখো, প্রথমে দেখো 15 নম্বরের জন্য তোমাদের যে প্রশ্নগুলো তৈরি করতে হবে। দেখো, 1 নম্বর প্রশ্ন, আইনি প্রাতিষ্ঠানিক বিশ্লেষণ ধারায় আনুষ্ঠানিক রাজনৈতিক কাঠামোর মৌলিক গুরুত্ব আলোচনা করো। অর্থাৎ রাজনৈতিক কাঠামোর মৌলিক গুরুত্ব আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, নারীবাদ কি একটি রাজনৈতিক বিষয়? বক্তব্যের সপক্ষে যুক্তি দাও। পরের প্রশ্ন আছে, মার্ক্সীয় তত্ত্বের সমাজ ও সমাজ পরিবর্তনের ভিত্তিতে রয়েছে ঐতিহাসিক বস্তুবাদ বিবৃতিটি ব্যাখ্যা করো। অর্থাৎ মার্ক্সের ঐতিহাসিক বস্তুবাদ সম্পর্কে লিখতে বলা হয়েছে। পরের প্রশ্ন আছে, তুমি কি মনে করো গ্রামসির নাগরিক সমাজ এর তত্ত্বায়ন শাসক শ্রেণীর ক্ষমতা বিন্যাসের নতুন প্রেক্ষিত উন্মোচিত করে? উত্তরের সপক্ষে যুক্তি দাও। পরের প্রশ্ন, রাষ্ট্রবিজ্ঞানে আচরণবাদী বিশ্লেষণের গুরুত্ব কী? এই ধারার সীমাবদ্ধতা কী? নেক্সট প্রশ্ন, নারীবাদ পিতৃতান্ত্রিকতার নিষ্পেষণ উন্মোচিত করে, বিবৃতিটি ব্যাখ্যা করো। অর্থাৎ নারীবাদী দৃষ্টিভঙ্গি এখানে লিখতে হবে। পরের প্রশ্ন আছে, মার্ক্সীয় চিন্তায় রাষ্ট্রের আপেক্ষিক স্বতন্ত্রের ধারণাটি ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, পুরো সমাজ ও আধিপত্যর ধারণা নির্মাণে গ্রামসির অবদান আলোচনা করো। পরের প্রশ্ন, রাষ্ট্রের প্রকৃতি সম্পর্কে নয়া উদারনীতিবাদী তত্ত্বটি আলোচনা করো। পরের প্রশ্ন আছে, রাজনৈতিক ব্যবস্থায় কাঠামো ও কার্যগত দৃষ্টিভঙ্গি আলোচনা করো। নেক্সট প্রশ্ন, রাষ্ট্রবিজ্ঞানের আলোচনায় মার্ক্সীয় দৃষ্টিভঙ্গি আলোচনা করো। পরের প্রশ্ন, দ্বন্দ্বমূলক, এটা দ্বন্দ্ব হবে, দ্বন্দ্বমূলক বস্তুবাদ সম্পর্কে লেখো। এবারে দেখো 10 নম্বরের জন্য যেসব প্রশ্নগুলো তোমাদের তৈরি করতে হবে। প্রথম প্রশ্ন, আচরণবাদী তত্ত্বের সংশোধন প্রসঙ্গে ডেভিড ইস্টনের অবস্থান ব্যাখ্যা করো। অর্থাৎ ডেভিড ইস্টনের আচরণবাদী তত্ত্ব লিখতে হবে। পরের প্রশ্ন, উদারনীতিবাদে ব্যক্তি স্বাধীনতাই শেষ কথা, বিবৃতিটি ব্যাখ্যা করো। পরের প্রশ্ন আলোচনা করব। তার আগে যে বিষয়টা বলার আছে যে তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যারা অ্যাডমিশন নিতে চাইছো এই নম্বরে যোগাযোগ করবে 9123005218। এই নম্বরে তোমরা যোগাযোগ করে অনলাইন কোচিং ক্লাসে অ্যাডমিশন নিতে পারো। বা তোমরা এই যে সাজেশানটা দেখছো এর স্টাডি মেটেরিয়াল যদি কেউ পারচেস করতে চাও অর্থাৎ কিনতে চাও, সেক্ষেত্রে এই নম্বরে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপে 600 টাকা পে করে, অর্থাৎ 600 টাকা পে করে তোমরা স্টাডি মেটেরিয়ালটা পারচেস করতে পারো যাদের প্রয়োজন আছে, বা কিনতে পারো। চলো পরের প্রশ্নগুলো দেখে নাও। পরের প্রশ্ন আছে কি, মার্ক্সের অনুসরণে কি আছে দেখো, পরকীকরণের বিভিন্ন রূপ আলোচনা করো। পরের প্রশ্ন, বিপ্লব বিষয়ে লেনিন ও মাও এর চিন্তার মূল পার্থক্য আলোচনা করো। নেক্সট প্রশ্ন, রাজনীতি পাঠে নীতিমানবাচক দৃষ্টিভঙ্গির সীমাবদ্ধতাগুলি আলোচনা করো। পরের প্রশ্ন, উত্তর উপনিবেশবাদ ধারণার মূল নির্ধারকগুলি ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, মার্ক্সীয় তত্ত্বের শ্রেণীর গুরুত্ব কী? তারপরে প্রশ্ন আছে, নারীবাদী দৃষ্টিভঙ্গি আলোচনা করো। পরের প্রশ্ন, মার্ক্সের ঐতিহাসিক বস্তুবাদ আলোচনা করো। তারপরে প্রশ্ন, দ্বন্দ্বমূলক বস্তুবাদ আলোচনা করো। নেক্সট আছে, বিপ্লব সম্পর্কে মার্ক্সের তত্ত্ব ব্যাখ্যা করো। তারপরে আছে, সাম্রাজ্যবাদ সম্পর্কে লেনিনের তত্ত্ব লেখো। এই ছিল তোমাদের সম্পূর্ণ সাজেশান।